এখান থেকে যে এই যে ঘুরলাম, এইবার রাস্তাটা ফিল করো, জাস্ট ফিল করো। পুরো পাহাড়ের কার্ভের মধ্যে দিয়ে এরকমভাবে যেতে হবে। রাস্তাটা কীরকম ঘুরে ঘুরে নেমেতে বাইকগুলো যাচ্ছে, এই গাড়িগুলো যাচ্ছে দেখো। আর প্যাংগং লেক আমি দেখতে পেয়ে গেছি, কিন্তু সেটা ক্যামেরায় আসবে না। জাস্ট দুটো কার্ভ নিলেই প্যাংগং। গুড মর্নিং ফ্রম হোন্ডার। আর আজকে যাব এখান থেকে প্যাংগং। সকাল এখন 8টা বাজে, বিভৎস রোদ। আর ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে আশপাশের ভিউ। আর আমি যে টেন্টটায় রয়েছি সেটা ঠিক এই টেন্টটা, আর দরজা দিয়ে বেরোলেই এরকম একটা সুন্দর ভিউ। অনেকগুলোই টেন্ট রয়েছে, সব সুন্দর, প্রতিটা টেন্টই ডিলাক্স টেন্ট। আর এখানে রয়েছে গাড়ি রাখার জায়গা, ওই যে সব পরপর বাইক সাজানো। এখানেও একটা টেন্ট রয়েছে। চাটা বরং খেয়ে নি। এখানে সকালের ব্রেকফাস্টটা বুফে সিস্টেম। আর ব্রেকফাস্টে কি আছে? ও, এখানে আছে পোহা, ভাজি, সবজি, পুরি। ওই যা থাকা তার মধ্যে ইনক্লুড পুরোটাই। বেশ বেশ সস্তা, বেশ সস্তা এই এরিয়াতে। কালকে যে টেন্টে ছিলাম সেই টেন্টের ওনার এখন আমার সঙ্গে রয়েছে। অনেকক্ষণ ধরে কথাবার্তা হয়েছে কালকে। দাদার নাম পালদান। আচ্ছা, দাদা ফোন নাম্বার আর কি লোকেশান দেয়া আছে? হ্যাঁ, আচ্ছা, লোকেশান সার্চ করে দেখে নিতে পারো। নাম আমি দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে। আর ফোন নাম্বারটা একটু বলে দাও। ঠিক, 6005401240। আর আমি নাম্বারটা ডেসক্রিপশান বক্সেও দিয়ে দেবো। আর রেট কি আছে সেটা দাদাকে এসে আমার চ্যানেলের নাম বললে একটু ডিসকাউন্ট হবে, এটুকু আমি বলতে পারি। আর সত্যি এখানকার সার্ভিস দারুণ সার্ভিস নিয়ে কোনো কথা নেই। রাত্রিরের খাবার দিয়েছে, মানে রাত্রিরের যে ডিনার ছিল আর সকালের ব্রেকফাস্ট অসাম। আমি ব্রেকফাস্ট করে নিয়েছি, এবার বেরোবো। চলো তাহলে একবারে কথা বলছি তোমাদের সঙ্গে গোপ্রো মোডে। হোন্ডারের ক্যাম্প থেকে বেরিয়ে পড়লাম। আর ক্যাম্পের নামটা এই যে ডিউন জাংশন ক্যাফে অ্যান্ড ডিলাক্স ক্যাম্প। ফোন নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো।
ওখান থেকে চেক করে নিতে পারো। ভালো, খাওয়া দাওয়ার কোয়ালিটিও ভালো। এখানে আশেপাশে অনেকগুলোই ক্যাম্প রয়েছে। এখানের মোটামুটি সব কটাই এরকম ক্যাম্প সাইট, আর প্রতিটাই মনে হয় ভালো, একই কোয়ালিটির, আর দামও প্রায় রিজনেবল। এখন যাচ্ছি দুটো কুজালা উট দেখতে। আর আউটসাইড লোকেশন ঠিক এরকম, সামনে সুন্দর একটা ভ্যালি। এই পুরো এরিয়াটাকেই বলা হয় নুব্রা ভ্যালি। আর স্যান্ডিউন্স, এই পুরো এরিয়াটাকেই বলা হয় নুব্রা ভ্যালি। এবার ক্যামেল কোথায়? সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র হুন্ডারেই এটা দেখা যায়, দুটো কুজালা উট। আর এখানটা পুরোটাই মরুভূমি। আর এবার এখান থেকে ডিস্কিট হয়ে আমি যাব প্যাংগং। ডিস্কিট 7 কিলোমিটার, খালসা 30 আর লে 125। আর এখন ডিস্কিট হয়ে আমরা যাব প্যাংগং। বাট ডিস্কিটে ভালো একটা মনেস্ট্রি রয়েছে, কিন্তু এই মুহূর্তে ডিস্কিট মনেস্ট্রি ভিজিট আমরা করছি না, কারণ একটু লেট হয়ে গেছে। টানা বেশ কয়েকদিন ধরে কনস্ট্যান্ট বাইক চালাচ্ছি, টায়ার্ডনেসও আছে সেই কারণে। আর ডিস্কিট মনেস্ট্রি ভিজিট করব না, ডাইরেক্ট তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা প্যাংগংয়ের পথে এগোবো। আর এই পুরো এরিয়াটাকেই বলা হয় নুব্রা ভ্যালি। খারদুংলা টপ ক্রস করার পরেই খালসার থেকে স্টার্ট হয়ে যায় পুরোটা নুব্রা ভ্যালি। আর এটা ভ্যালি নামেই পরিচিত, নুব্রা ভ্যালি নামেই পরিচিত পুরোটা। যদিও এখনও লাদাখে দুটোই ডিস্ট্রিক্ট, একটা লে আর একটা কার্গিল, দুটো ডিস্ট্রিক্ট। আর এটা লে ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে পুরোটাই, প্যাংগং, নুব্রা, নুব্রা ভ্যালি, প্যাংগং। আর বাদিকে ঠিক যেগুলো দেখা যাচ্ছে পুরো মরুভূমির মতো বালি, আর সেই কারণেই উট চলে এই জায়গাটায়। যদিও উট এখন আর কোনো কাজে ব্যবহার হয় না, শুধুমাত্র মানুষ এখানে দেখতেই আসে, মানে আমাদের মতো ট্যুরিস্টরা এখানে দেখতে আসে। এছাড়া আর কোনো রকম কোনো কাজে এখানে উট ব্যবহার হয় না। আগে ওল্ড সিল্ক রুট দিয়ে এই উট দিয়েই ব্যবসা বাণিজ্য চলতো। আর ডিস্কিটের পর থেকে রাস্তা আবার খারাপ, কারণ কালকে এসছি, 70-80 কিলোমিটার রাস্তার কন্ডিশান খুব খারাপ, মানে সে পুরো পাথর পাথর ফেলা রাস্তা, আর সেই লেভেলের ধুলো উঠছে। ঘুরতে যখন বেরিয়েছি সব কিছু সঙ্গে করে নিয়েই যেতে হবে। ডিস্কিট আর 5 কিলোমিটার। জুড়ে থাকো ভিডিওর সঙ্গে। আর যারা এই ভিডিওটা থেকে দেখছো তাদেরকে বলবো আগের বেশ কটা ভিডিও দেখে আসো, কারণ এটা একটা টোটাল সিরিজ। তাহলে এই ভিডিওর সঙ্গে জুড়তে এবং কী করে আমি এখানে এলাম, কিভাবে এলাম, কোন রাস্তা ধরে এলাম, ফুল ডিটেলস দেওয়া আছে। ফলো করলে তোমরা সেইভাবে আসতেও পারবে এবং সস্তাতেও হবে। আর একদম সিরিজ শেষ হওয়ার পরে আমি দেখিয়ে দেবো যে কিভাবে পারমিট বানাতে হয়, এবং পারমিটের জন্য কোনো রকম কোনো এজেন্টের কাছে যাওয়ার দরকার নেই, নিজেরাই বানিয়ে নিতে পারবে, মোবাইল থেকেই বানিয়ে নিতে পারবে। যদিও আমি এটা ডেস্কটপে দেখাবো। চলে এসেছি একদম
ফ্ল্যাট ভ্যালিতে, চারদিকে পাহাড় আর মাঝখানে সুন্দর ভ্যালি। আর এইখানে কিছু অ্যাক্টিভিটিস হয় এই বালির উপরে, বাট আমি করছি না। আমি নিজে একটা অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত রয়েছি, সেটা হলো বাইকিং। যেদিনকে বাইক ছাড়া শুধু গাড়ি করে আসবো সেদিনকে এইসব অ্যাক্টিভিটিস করব। এখন এই অ্যাক্টিভিটিসটাতেই একটু কনসেন্ট্রেট করি। এইখানে রয়েছে পেট্রোল পাম্প, আর এখান থেকেই পেট্রোল নিয়ে তারপর আমাদেরকে যেতে হবে। প্রচুর লাইন। পেট্রোল পাম্প থেকে তেল ভরলাম, বীভৎস লাইন ছিল, প্রচুর বাইকার, প্রচুর গাড়ি। এখান থেকে সব তেল ক্যারি করছি 10 লিটার, 5-10 লিটার, কারণ এই গাড়ির মাইলেজ এই পাহাড়ে 27-28-এর বেশি এক্সপেক্ট করাটা ভুল, তাই 10 লিটার তেল ক্যারি করছি। আর সামনে এরকম সুন্দর একটা ব্রিজ, এই ব্রিজগুলো দেখলে খুব ভালো লাগে। আর রাস্তা ঠিক এরকম একদম বাটার স্মুথ। এইদিকে ঠিক এরকম রাস্তা, আর সামনের এরকম বিউটি, আর এদিকের সুন্দর নীল আকাশ। যদিও পুরো নীল নয়, একটু একটু মেঘ আছে, কিন্তু নীলটা একদম ডিপ নীল। আমাদের সিকিমের গুরুডংমাকলে গেলেও এরকম নীল আকাশটা দেখা যায়, যদিও একটু মেঘাচ্ছন্ন, তাই একদম পুরো নীল আকাশ পাওয়া যাচ্ছে না। তবে প্যাংগংয়ে গেলে মনে হচ্ছে নীল আকাশ পাওয়া যাবে, কারণ প্যাংগংয়ের হাইটটা অনেকটা বেশি। পুরো লাদাখ জুড়ে যেন এক মায়াবী পরিবেশ। ক্যামেরা সবসময় তো অন করে রাখা যায় না, কিন্তু লাইফে একবার হলেও লাদাখ ভিজিট করা উচিত। সেটা বাই কার হোক বা টু হুইলার হলে তো সব সময় বেস্ট। লাদাখের এই রাস্তা তো 80-90-তে গাড়ি চালানো যায়, তবে একটু সাবধান, কারণ বালি থাকে রাস্তায়, পড়ে যাওয়ার চান্স থাকে। এই মোড়গুলোতে অল্প অল্প বালি জমে থাকে, হালকা হালকা, আর সেই হালকা বালিতেই পড়ে যাওয়ার চান্স থাকে। এই রকম অফরোডিংয়ের সঙ্গে এরকম সামনের ভিউ, এক্সট্রিম অ্যাডভেঞ্চার চলছে। আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, লাইক দিও, সাবস্ক্রাইব করো, ব্যাস এইটুকুই। সামনের বিউটি ক্যামেরায় যা জাস্টিফাই হচ্ছে, আর আমি নিজে চোখে যেটা দেখছি তোমাদের সামনে সেটাই তুলে ধরার চেষ্টা চালাচ্ছি। ওইটুকু অফরোড ক্রস করার পরে আবার শুরু হয়ে গেছে এরকম সুন্দর টারম্যাক রোড। তবে অফরোডটা কিন্তু ডেঞ্জারাস ছিল, পুরো পাথরে ভরা। তবে হ্যাঁ, একটু অফরোড থাকা ভালো। সবসময় এরকম টারম্যাক রোডে এরকম পাহাড়ের বুকে গাড়ি চালাতে বা বাইক চালাতে ভালো লাগে না। আবার শুরু হয়ে গেছে পিওর অফরোডিং। এখানে কোনো রাস্তা নেই। ওই যে দূরে গাড়ি আসছে, ওই যাচ্ছি ওইদিকেই। যেরকমভাবে এই দাগ আছে
ওরকম দেখে দেখে যাচ্ছি, কোনো রাস্তা কিছু নেই। এই চললো, এবার জিজ্ঞাসা করতে হবে। पैंगोंग लेक ऐसा ही रास्ता? अच्छा अच्छा अच्छा, ठीक है ठीक है। রাস্তা এখনো তৈরি হয়নি, তৈরি হচ্ছে। আর এখন মোটামুটি এরকম রাস্তা দিয়ে যেতে হবে অনেকটা, তারপরে আবার টারমাক রোড পাবো। তবে এরকমভাবে যাওয়াতেও এক ধরনের মজাই আছে, শুধু একটু অ্যালটিটিউডটা হাই বলে হাঁপিয়ে যাচ্ছি, এছাড়া কোনো প্রবলেম হচ্ছে না। যেরকম যেরকম গাড়ি গেছে রাস্তা বুঝতে পারছি, ঠিক সেইভাবেই যাচ্ছি। পাহাড়ের কার্ভটা দেখো, আর এই কার্ভটার সামনে দিয়ে আমি যাব, দারুণ না? আর এদিকে নতুন পিচ হয়েছে, একদম নতুন পিচ ঢেলেছে। দুদিকের পাহাড়ের দু ধরনের রং। আমার সামনে যেটা আছে এটার একরকম রং, ওটার একরকম রং, ওটার একরকম রং, আর এই পাহাড়টার আরেক রকম রং। এইটা দেখার জন্যই তো লাদাখে আসা, আর এটা দেখানোর জন্যই লাদাখে আসা। কত বড় পাহাড় দেখো। নদীকে ক্রস করে ওপার থেকে চলে এলাম একদম পাহাড়ের গায়ে। এখান থেকে যে এই যে ঘুরলাম, এইবার রাস্তাটা ফিল করো, জাস্ট ফিল করো। পুরো পাহাড়ের কার্ভের মধ্যে দিয়ে এরকমভাবে যেতে হবে। এইরকম হচ্ছে রাস্তা, একটু সাবধানে চালাতে হবে, কারণ যেই পাচ্ছ সোজা চলে গেলে সোজা চলেই যেতে হবে, একদম সিধা উপর। পড়লে গিয়ে বালিতে পড়বে, ওই যে সোজা দপ করে সব নিয়ে। ওয়াটার ক্রসিং সবাই একে একে পার করছে। তবে জল এখন নেই, জল বাড়বে। ইয়াস, এরা সব পাঞ্জাব থেকে এসছে নিজেদের বাইকে। বুলেট গ্রুপ, সবাই বুলেট বেশ সুন্দর করে সাজানো, একদম রেডি করা। প্যাংগং যাওয়ার পথে ছোটোখাটো রেস্টুরেন্টে দাঁড়িয়েছি, আর পাহাড়ে আসবো একটু
ম্যাগি मोमोज खत्म है তো ম্যাগি খেয়ে আবার রওনা। ম্যাগির পর 1 কাপ চা আর তারপরে রওনা দেবো। ঠান্ডাতে একটু চা না খেলে ঠিক ভালো লাগে না, আর বিশেষ করে চা প্রিয় মানুষ যারা। এই ছোটোখাটো একটা রেস্টুরেন্ট, এখানেই দুপুরে খাওয়া হলো। আর এবার আবার সামনের দিকে এগোনোর পালা। আমাদের কলকাতার কাছাকাছি সিকিম খুব সুন্দর, সেখানেও যেমন সিল্ক রুট রয়েছে, এটা লে সিটির সিল্ক রুট। আর ঠিক আমার ডান দিকের এই রেস্টুরেন্টটার নামও সিল্ক রুট রেস্টুরেন্ট। এই রুটটা দিয়ে কোনো এক সময় ব্যবসা বাণিজ্য হতো ভারতের সঙ্গে চীন এবং আশপাশের দেশগুলোর। তো এটা সেই সিল্ক রুট নামেই পরিচিত, কারণ এখানে চীনের বর্ডার এবং পাকিস্তান বর্ডার খুব কাছে। তো এখন আর এটাকে সেভাবে ব্যবহার হয় না। তো যাই হোক, আচ্ছা, এখান থেকে দুটো রাস্তা ভাগ হচ্ছে, একটা উপর দিয়ে একটা নিচ দিয়ে। বাট আমরা এই নিচের রাস্তাটা ধরেই যাব, কারণ উপরের রাস্তাটা খুব ন্যারো আর উপরের রাস্তার কন্ডিশনও খারাপ। ওই যে গাড়িটা যাচ্ছে ওই সেম রুট ধরেই আমরা প্যাংগংয়ের দিকে এগোবো। এখানে কাউকে তো জিজ্ঞাসা করার নেই, তাই ওই ড্রাইভারকেই জিজ্ঞাসা করেছিলাম। ড্রাইভার ভাই আমাদেরকে বলল যে উপরের রাস্তা কন্ডিশন ভালো না, তার থেকে নিচের রাস্তা দিয়ে যাও। আমি ওই রাস্তাতেই যাচ্ছি, তোমরা আমাকে একটু ফলো করো। তো ন্যাচারালি ওই গাড়ির ড্রাইভারকেই ফলো করে আমরা এগোচ্ছি, কারণ এখানে কোনো ম্যাপ কাজ করে না, কোনো রকম কোনো ম্যাপ কাজ করে না। প্রচুর বাইকার এই রুটে যাচ্ছে, আর মাথার উপরে এরকম পাহাড়, মনে হচ্ছে যেন ভেঙে পড়বে। কি বাইক নিয়ে ট্রিপ করছে দেখো, এটা সম্ভবত টুইস্টার, তা আবার না হন্ডা শাইন, তা আবার দুজন। আর এটা অ্যাভেঞ্জার, পুরনো অ্যাভেঞ্জার। আর এই হচ্ছে রাস্তা। নদীকে ক্রস করে এবার পাশের পাহাড়ে। দারুণ অ্যাডভেঞ্চার। প্যাংগং 40 আর চাংলে 31, শক্তি লে 109 এদিকে। আচ্ছা, এদিক থেকে তাহলে চলে গেলাম প্যাংগং, আর এই রাস্তা সোজা চলে গেল লের দিকে। চুসুল, প্যাংলং সব এই রুটে। একটা বাইক মেরে দিয়েছে গাড়িতে, কুলেন টুলেন সব পড়ে গেছে। আর এরা সব গ্রুপ রাইড করছিল হিমালয়ান নিয়ে, হিমালয়ান বলছি নর্মাল রয়্যাল এনফিল্ড নিয়ে। আর এখন ঠিক ওই কন্ডিশন হয়ে আছে। রাস্তাটা কীরকম ঘুরে ঘুরে নেমেতে বাইকগুলো যাচ্ছে, এই গাড়িগুলো যাচ্ছে দেখো। আর প্যাংগং লেক আমি দেখতে পেয়ে গেছি, কিন্তু সেটা ক্যামেরায় আসবে না। জাস্ট দুটো কার্ভ নিলেই প্যাংগং।
এই হচ্ছে প্যাংগং লেক। আর আরও সামনের দিকে যাচ্ছি, পুরো নীল রঙের জল। লেক, আর এই সেই জায়গা যেখান থেকে আমির খান বিখ্যাত সেই 3 ইডিয়েট সিনেমার স্কুটার এই প্যাংগং লেকের সামনে রাখা রয়েছে। আর সাথে রয়েছে সেই অল ইজ ওয়েল। তবে এগুলোতে বসে আমি ছবি তুলছি না। সামনের এই হলো প্যাংগং লেক। এই সেই প্যাংগং লেক যেখান থেকে আমির খান ড্রোনটা উড়িয়েছিল, ওই জায়গাটা থেকে। আর এখানে 3 ইডিয়েটসের বেশ কিছু জিনিস রাখা রয়েছে, সেগুলোর ফটো তুলে তোমাদের দেখালাম। আর একদম জলের কাছে চলে এসেছি, জলটা একটু ছুঁয়ে দেখবো। প্রচণ্ড ঠান্ডা এই এলাকায়, এখানে ঠান্ডায় দাঁড়ানো যাচ্ছে না, হাত ফাত জমে যাচ্ছে। তাহলে জল তো অবশ্যই ঠান্ডাই হবে। পুরো ক্লিয়ার জল একদম, আর একদম নিচের পাথরগুলো পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। তার মধ্যেও জলটা কিন্তু নোনতা, মিষ্টি জল নয়। এত হাই অ্যালটিটিউডে থেকেও এটা মিষ্টি জল নয়, নোনতা জল। একদম প্যাংগং লেকের সামনেই রয়েছি। আর রুমটা একবার ঘুরে দেখাই। এটা ছোটোখাটো একটু কটেজের মতো, বাইরে থেকে পরে কালকে দেখাবো। এখন অন্ধকার হয়ে গেছে বলে আর বাইরে থেকে দেখাচ্ছি না, ঘুরিয়ে দেখাই। রুমটা হচ্ছে ওই যে ডেটা ট্রান্সফারের কাজ চলছে। আর এখানে একটা চেয়ার আছে, একটা ছোট টেবিলের মতো রয়েছে, একটা বিছানা, দুটো কম্বল। আর এই হচ্ছে বাথরুম। কিন্তু গরম জলের ব্যবস্থা নেই, যখন দরকার পড়বে ওনারা দেবে। দেখা হচ্ছে আবার কালকে। যারা আমার ভিডিও দেখছো তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটি টিপে দিও। রাইড সেফ, জয় হিন্দ।